হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা নিউ রেসিপি নিয়ে। এটা হচ্ছে টিপিক্যাল বাঙালি বাড়ির লটিয়া মাছের রেসিপি। লটিয়া মাছ নামটা শুনে অনেকে নাক সেটকাবে, আবার অনেকে জিভে জল চলে আসবে, যেমন আমার। তো লটিয়া মাছ জিনিসটা দেখতে একটু কেমন জানো, বাট সত্যি এটা সেইভাবে বানালে দুর্দান্ত লাগে। তো আজকে লটিয়া মাছের ঝুড়ো বানাচ্ছি আমি। তো ফার্স্ট অফ অল আমি প্রথমে তেলে জিরে ফোড়ন দিয়ে আদা রসুন বাটা, পেঁয়াজ, এইগুলোকে নর্মাল যেরকম বেসিক মশলা হয় সেরকম নিয়ে আমি বেশ খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এটা দেওয়ার পরও বেশ খানিকক্ষণ মশলাটাকে সতে করতে হবে, যতক্ষণ না অয়েলটা পার্টিকুলারলি রিলিজ হচ্ছে। যদি তেল যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু মশলাটা কাঁচা থেকে যাবে। তো মেক শিওর যে ভালোভাবে মশলাটাকে আপনি কষিয়ে নেবেন, আর তারপরে আপনি মাছটাকে অ্যাড করবেন। তো এরপরে আমি কিছুটা জল অ্যাড করেছি, জল অ্যাড করে যাতে মশলাটা ধরে না যায়। তো তারপরে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এবারে বেশ অনেকক্ষণ কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এরপরে দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে মশলাটা কষে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে। এরপরে আমি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। মাছটাতে আমি সেরকম কিচ্ছু মাখাইনি, কিন্তু নুন হলুদ, অনেকে চাইলে নুন হলুদ অল্প দিয়ে মাখিয়ে রাখতে পারো। তো আমি মাছটাকে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে বেশ খানিকক্ষণ আমি নাড়াবো আর একটু চাপা দিয়ে রাখবো 5 to 6 মিনিটস। তো এরকম করলেই অটোমেটিক্যালি মাছটা ভেঙে যাবে, অতটা নিজের থেকেই ভেঙে যায় প্রপারলি। তারপরে নাড়াচাড়া করতে করতে প্রপারলি একদম ঝুড়ো ঝুড়ো হয়ে আসে। তো বেশ খানিকক্ষণ ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে মাছটার মধ্যে খুব ভালোভাবে মশলাটা অ্যাবজর্ব হয় আর খুব ভালোভাবে টেস্টটা আরও এনহ্যান্স হয়। তো এরপরে থালা চাপা দিয়ে রেখেছিলাম, একটু তোলার পরেই দেখতে পাচ্ছ মাছটা একদম ভেঙে ভেঙে গেছে। তো এরপরে আরও আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মাছটা প্রপারলি মশলার সাথে মিক্স হয় আর প্রপারলি ভেঙে যায়। এই লটিয়া মাছের রেসিপি নিয়ে একটা গল্প মনে পড়ে গেল আমার। ছোটোবেলায় সত্যি কথা বলতে না, আমি একটু এই জেনারেশনের মানুষ হয়েও ভীষণ মানে খাওয়া দাওয়া নিয়ে খুব পার্টিকুলার। আমি টিপিক্যাল খাবারই বেশি ভালোবাসি, বাটা বুটি এইসব, লইট্টা মাছের ঝুড়ো, তারপরে নানান রকম ট্র্যাডিশনাল আমাদের বাঙালিদের বাড়ি যেরকম রান্না হয় সেরকম রান্নাই আমি বেশি ভালোবাসি সত্যি কথা বলতে, এই কন্টিনেন্টাল চাইনিজের থেকেও। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার